ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বোন, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ও তুই আসছস? আচ্ছা দিতি, একটা কাজ করো, তুমি ওর সাথে খেলো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসি, ঠিক আছে? যাও, এই জুতা পরে তারপরে যাও। একটা কাজ কর, যাও না, জুতা পরে যাও। আর নিয়ে যা খেলিস, ঠিক আছে? আর দেখে রাখিস, আমি দুবার আইসা আর নিয়ে যাবো নি। যাবন ওর সাথে যা, আমিও যাই। মজা এইভাবে খেতে আরো মজা। ভালো লাগতেছে। ভাইয়া আমার চিপ খেতে ইচ্ছা করছে। না না না, ভুলেও তো প্রস্তুত হইস না, আমি একদিন আপেল চাইছিলাম। দেখ কি সুন্দর লাল আপেল। ওই শোন, তুই তো আমার বান্ধবী, তুই এক কামড় খাবি, আমি এক কামড় খাবো। হ্যাঁ ঠিক আছে। আমার আপেলটা দাও না, আমার অনেক আপেল খেতে ইচ্ছা করছে। আপেল? আপেল খাওয়ার তোর খুব শখ তাই না? মিম ধর তো আপেলটা, আমি ওরে আপেল খাওয়াইতেছি। বুঝতে পারছিস এই হলো কাহিনী। না না না, চিপ খাবই। আমাকে চিপ দাও। চিপ চিপ খাবা? দাও তোমার চিপ দিতেছি। পিছন দিয়ে নিয়ে খাও, তাহলে বেশি মজা লাগবে। খাও খাও খাও, আর আমরা ফ্রিতে একটা বিনোদন পাবো। খাও। কি হইলো? খা, আরে খা খা। ওই খাইতেছে। দেখ মাটিতে খুঁড়া খাইতেছে, মাটিতে খুঁড়া খাইতেছে। না তুই তো খাস না। না তুই তো বেশি বুঝছিস, তুই বেশি বুঝছিস, তুই আর করতে গিয়ে বেশি বুঝছিস তাই না? দাও দাও, হ্যাঁ তোর সাথে এরকম না। এই মেয়েরা কি করতে? না আসলে এই যে দেখেন আমাদের চিপ নিয়ে এখানে ফালাই দিয়ে ভিতরে দেখা হইতাছে। বাচ্চা পোলা পানোর দেখা হইতাছে, নোংরা খাইতাছে, তো এর জন্য তো আমরা ওরে মারতেছি। ছেলেটা আসলে বেয়াদব না আঙ্কেল, ওরা মিথ্যা কথা কইতাছে, ওরা চিপ ফেলে ভিতরে খাইতে দিতেছে। মা গো মা, কেমন করে মিথ্যা কথা বলতেছে, দেখছেন দেখছেন আঙ্কেল কেমন করে মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী কথাকার। এই তুই পিচ্চি মানুষ, তুই চিপস ফেলবি, আমরা বড় মানুষ হয়ে কেমন চিপস ফেলবো রে? আমরা কি জানি না খাবার বাঁচার লাগে, খাবার কি অপচয় করতে হয়? দেখছেন আঙ্কেল দেখছেন, এইটুকু বাচ্চা এখনই মিথ্যা কথা বলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমরা যা করতেছো মনে হয় না ভালো করতেছো। ওরা ছোট মানুষ, ওদের তোমরা আদর করবা, ভালোবাসবা। এরকম যদি ওদের সাথে জোর ব্যবহার করো তাহলে কিন্তু ভালো দেখায় না। শোনো আঙ্কেল আপনি বুঝতেছেন না কেন, এখন ওরা ছোট রয়েছে, এখন থেকে যদি শাসন না করি তাহলে তো আরো বাজি হবে। হ্যাঁ তখন তো আমার ঝামেলা হয়ে যাবো, তার জন্য এখন থেকে শাসন করতেছি তাই না? হ্যাঁ বান্ধবী। আচ্ছা ঠিক আছে, যা করো সেটা ভালো মনে করো। আঙ্কেলের সামনে তো খারাপ লাগে না। শোন, আমরা যে তোদের সাথে এরকম ব্যবহার করি এটা যদি কেউ জানে গলা টিপটা মাইরা ফেলবে। আর শোন, বড়রা যদি জানে তাহলে তো বুঝবো যে তুই কইছ। তাই কইলাম যে তুই কারো কাছে কবি রে, বুঝতে পারছস? একটু দেখতে আমি আগে কইলাম ওটা ঠিক খাও না।
দেখছো তুই বলছিলাম না ওদের কাছে চিপস চেয়ে যাস না দেখলে আমাদের সাথে কেমন দায়িত্ব দেখলে মানুষরা তো ভালো না কিরে তোর এই জায়গায় আমি তো তোদের খুঁজতেছি কি ব্যাপার তোর কথা বলছ নাকি কি হয়েছে দাদা ভাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করছে কে করছে ওই যে মিমা পোস্টনে আপু দীপ্তরে মাটিওয়ালা চিপস খাইছে আর আমরা চুল ধইলা মারছে কি ওদের এত বড় সাহস আমার এই মাসুম বোনটারে ওরা মাটির থেকে চিপস খাওয়াইছে না আর তোরা মারছে তাই না দেখতেছি আমি ওদের ওদের এত বড় সাহস তোরা কই পাইছে তা আমি দেখবো ওরা বাড়ির দিকে যা এই যে নাই তারা এত তারা ঘোরা করে কই যাস আর আর কোশ না ওই যে স্নেহা আর ওই যে মিম ওরা দুইজন মিলা আমার বোনকে মাটির থেকে চিপস হয় না খাওয়াইছে ঠিক আছে আর ওই হারে মারছে ওরা এত বড় সাহস করতে গেবা এটা আজকে আমি দেখবো এই ধ্যান তুই ওই জায়গায় যাস না তুই তো জানোস ও কেরামের নাতনি পরে যদি তুই স্নেহারে কিছু কস তারপর কেরাম যদি রাগ করে তোকে বাসা বিচার না যায় বা তোরা মারে পরে কিন্তু অনেক সমস্যা হবো আর রাগ তোর কেরামের নাতি ও কেরামের নাতি থাকবে মানে প্রাইম মিনিস্টারের নাতি থাকবে ওটা দেওয়ার বেশি না ও মাসুম একটা বাচ্চারা এরকম করছে এটাকে ছাড়া দেবো নাকি আমি গেলাম আমি যাইতাছি তুই থাক এই ধ্যান এই ধ্যান যাস না আরে ধ্যান যেভাবে গেতেছে মনে হয় বড় একটা গেন্দা বাবু আমি যাই আজকে কিন্তু অনেক মজা আরে হ্যাঁ হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যাচ্ছে আজকে তো অনেক মজা পাইছি এই কিরে তোরা দুজন নাকি আমার বোন রে আর ওই যে বাসায় তাল হারে মারছস কি তোর বোনরা আর তাল হারে আমরা মারতে যাবো কোন দুঃখে ও তার মানে আমার বোন আর ওই তাল মিশা কথা কইছে তাই না তোরা দুজন মিলা আমার বোনের মাটি আলা চিপস খাইছস আর তাল হার চুলে ধরছস এগুলো আর মিথ্যা কথা কইছে বলামান মানুষ হ্যাঁ দেখছস কি বড় মিথ্যা কথা কইছে আমি তোর কইলাম না পিচ্চিগুলো এহরি যে মিথ্যা কথা কয় বড় হইলে আর মিথ্যা বাদ দেব থাম মিম থাম এই তোর কি সমস্যা আমরা ধরছি ভালো করছি বেশ করছি আর 100 বার ধরমু কি করবি তুই কি করবি ও কি করবো না কারা যাইতাছি ওই লাড়ি গো হ্যাঁ লাড়ি গো এই তোর মারবো এই কি করবি তোর কিছু করলাম না খালি তুই মেয়ে মানুষ দেখা এরপর যদি কিছু করিস না তোর দেখা নিবো আজকে ধরো আই চল স্যার আমার স্যার যা যা কি করতে পারবি তুই সেটা আমি পরে বুঝানি মুনি তুই আমার সাথে এমন করলি না তুই আমার দেখা নিবি না সেটা আমি পরে বুঝানি কিন্তু এর প্রতিশোধ আমি নিমুই আর যদি না নিতে পারি আমার নাম স্নেহা না তুই কি করবি হ্যাঁ কি করবো সেটা সময় হলেই বুঝতে পারবি চল তাহলে কিটা লাগে নাই এই যে এখানে বসো মা খাওয়াই দেই হ্যাঁ বসো সারাক্ষণ খেললে হয় না খেতে হয় না খেলে শরীর খারাপ করবো আমার জানো না দেখা বলো ইত্তিরা তুমি একা একা বাইরে বাড়াইও না আর বাড়াইলেও দেখে শুনে রাখবা আমার বোনের লোক কি হয়েছে কিছু হয় নাই যা করলাম তাই শুনো আচ্ছা ঠিক আছে এরপর কমলা বাবু ধরে দাদা দেখতে তুমি যাই খেলতেছো ঠিক আছে তুমি যাই খেলো হ্যাঁ বাইরে যাও না আর আমি স্কুল থেকে আসতেছি হ্যাঁ ঠিক আছে থাকো বাবু আসছে পাখিরা গড়া খেবেছে
খাবে? এই দীপ্তি, কমলাটা অনেক মিষ্টি। আচ্ছা ঠিক আছে, যাবো। কি ব্যাপার, দীপ্তির জন্য কোনো নিয়ে যাইতেছে? ওকে মতলব তো ভালো না, রিয়ান বাড়ির কই। কমলা খাবে? এই যে কমলা। আরে আরে, কমলাটা তো ফ্রিজের মধ্যে পড়ে গেল, এখন কি করব? তুমি নাও। হ্যাঁ, তুমি তুলে নাও, যাও ভিতরে ঢুকে কমলাটা নিয়ে বের হয়ে আসো। যাও তো, যাও আপু, যাও। না কমলা, এই যে দেখো না, ওই যে ওইখানে, ওই যে কমলাটা উঠে করো। আমাকে তো বাঁচাও, আমাকে তো বাঁচাও, আমাকে তো বাঁচাও। এই যতই চিৎকার কর, তোর চিৎকার না কেউ শুনবো না। আমাকে তো বাঁচাও, আমাকে বাঁচাও। এই পিচ্ছি চুপ, তোর ভাইয়া আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমাকে বাঁচাও। দিহান ভাই, আজকে শুধু তোর ভাইয়ের জন্যই তো এখানে বন্দি। মিমাপু আর স্নেহাপু, তোমার বোন রে কোনিকা ধরে নিয়ে গেল। কি? আমার বোনটা ধরে নিয়ে গেছে মানে? কই নিয়ে গেছে? স্নেহা বাড়ি থেকে। কি কোস কি? চল চল চল, তাড়াতাড়ি চল। আমাকে তো বাঁচা, আমাকে তো বাঁচা। এই চুপ থাক পিচ্চি, এ তো পিচ্চি যাও। বাঁচাও, আমাকে বাঁচাও। দাদা, বাচ্চা তুমি পিস্তল নিতে পারছি না। ওই কত বেশি কথা বলছে রে। এই দাদা, আমার বোন কই? আমার বোনটা তোর কই রাখছো? আমি যাই না। দিদি দাদা, আমাকে বাঁচাও। আমার বোন দেখ দিয়া, আমি কিন্তু কিছু করি নাই, যা করছে সব স্নেহা করছে। তোরা কিছুই করিস না তাই না? না, এই আমার এই মাসুম বোনটা তোরা কি করছিল? হ্যাঁ, কি করছিল তোরে? ও তো তোর কাছে সামান্য একটু চিপস চাইছিল, দিবি না না করে দিতি। ওর চিপস খাওয়ালি মারির। তারপরে তোর আমি এইসব বললাম দেখা তুই আমার বোন এই জায়গায় আটকে রাখছোস। আজকে যদি আমার বোন মরতো না, তোর একদম একদম শেষ করে দিতাম। চল বোন। আমাকে কমল দেখে দিয়ে আমাকে আটকে দেখে দিছিল। ও বুঝতে পারছি। এই তোর না আমি কি করবো না? এই তুই কি মনে করছো? হ্যাঁ, তোর দেখে আমি ভয় পাই? তুই কার পাওয়ার চলোস? ওই কেরাম তোর দাদা? হ্যাঁ, তোর দাদার আমি গুনি নাকি? আর তোরেও ফু দিলে তুই যাবি। আর তারপরে শোন, আমার বোনটা যদি এরকম করছোস না, আর কোনোদিন যদি আমার বোনের দিকে চোখ তুলে থাকাস না, তোর চোখ আমি কাটা চামড়ে তুলে নিব। কথা জানি মনে থাকে। দেখছিস স্নেহা, তোরে কি কয়ে গেল? তোর চোখটা নাকি কাটা চামড়ে তুলে নিব। শুনছি, সব শুনছি, কিন্তু খালি কিছু কই নাই। ও শুধু আমারে না, আমার দাদারও অপমান করে গেছে। আর আমার দাদারে তুলে সেটা আমার দিলে আইসা লাগে। ওরে আমি ছাড়বো না। ওরে না, ওর বোন রে আমি একদম না করে দিতে পারছি। আমার নাম স্নেহা না। দিদি, তার কি হয়েছে? হয়েছে শোন, মেলা দিন ধরে অপারেশনে যাওয়া হয় না, টাকা পয়সা কমে গেছে গা। তোরা একটা ডিসিশন নে, কোন এলাকায় যাবি অপারেশন করার জন্য। শোন, সামনে ঈদ এসে বললো টাকা পয়সার প্রয়োজন, যেখান থেকেই হোক
অপারেশন সাকসেসফুল হইতে হবে, কথাটা মাথায় রাখিস। বস, মেলা দিন ধরে রক্তের গন্ধ পাই না, রক্ত লাগবো আর টাকা লাগবো। এই জিজির ভাই, ওই অপারেশন দেওয়া যায়? এক জায়গায় বিশাল বড় একটা বিল্ডিং উঠতেছে, ওই জায়গায় থেকে চান্দা নিতে হইব। কোন জায়গাটা? সামনেই বস। দাদু দাও, আজকে এই বন্দুক দিয়া আমি আমার নিজের মাথায় গুলি করে মরে যাবো। কি হয়েছে শুনি নাকি? আসো দাদু ভাই, কি হয়েছে বলো। দাদু, ওই ফকিনীর বাচ্চা দিহান আর এত বড় সাহস, ও বলছে আমি যদি ওর বোনের দিকে তাকাই ও নাকি আমার চোখ তুলে নিব, আর ও নাকি তোমার গুণেই না। কি কুত্তার বাইতে কইছে কি রে? হ্যাঁ এই জিজি, এই তোর এখন দাঁড়াইলি, ওই ফকিরের বাচ্চা যেখান থেকে পাবি আমার পার্টির নিচে না ফালাবি। যা এখনই। ঠিক আছে বস, চলেন আসেন। দাদু ভাই তুমি শান্ত, যাও যাও অস্ত্রটা দাও। তুমি কোনো চিন্তা করো না। দাদু, আমি কিন্তু এর ভয়ঙ্কর প্রতিশোধ চাই। হ্যাঁ শুনিনি নাতি দেখা দেখতে হবে না? হ্যাঁ ও কি বই করে এই যে ভালো এই দিবি তুই। দাদু, ওরা গেলে ওরাই তো শুধু ধ্যানে মারবো, আমি তো আর ধ্যানে মারতে পারবো না। তাই আমিও ওইখানে যাইতে চাই, যাই নিজের হাতে ধ্যানের চুলের মুঠি ধইরাও তোমার পায়ের কাছে আইনা ফালাইতে চাই। শোন দাদু ভাই, একটু ধৈর্য ধর, আমি তোকে ধৈর্য আনার জন্য বলছি। আচ্ছা তুই জন যাবার স্যার, আমি ফোন করে বলে দিতেছি। শোন শোনো দাদু, এইভাবে কোনো কাজই হবো না। আমি একটা বুদ্ধি বের করছি। বুদ্ধিটা হইলো ধ্যানের শিক্ষা দিয়ে কোনো লাভই হইব না, ধ্যানে তিলে তিলে শিক্ষা দিতে হইব। আর ধ্যানের জান প্রাণ মরণ সব কিছু হইতাছে ওর বোন দীপ্তি। দীপ্তিরে শিক্ষা দে, তাহলে ধ্যানও তিলে তিলে শিক্ষা পাবো। ঠিক আছে দাদু, একটা ভালো বুদ্ধি দিছে। সুন্দর একটা বুদ্ধি দিছ। আমি যে যে করে দেই যে দিয়ে হ্যান্ডে নিয়ে আয়, আর দিয়ে হ্যান্ডে বুনলে তোরা নিয়ে আয়। ঠিক আছে, হ্যাঁ? চল চল। হ্যালো জেজে, হ্যাঁ ওই ফকিরের বাচ্চারে দিনে পাবি ওন থেকে দইরা নিয়ে আয়। আর ওর ছোট বোনের ধরার জন্য আমার নাতি ওর বান্ধবী গেতাইছে। দিহান, তারপর কি স্নেহা আর মিম দীপ্তির কিছু কইছে? আর না না, ওরা আর কিছু কয় নাই গে, ওরা এমনই দিছি, ওরা কোনো কিছু কইতে পারে নাই। চল। হ্যাঁ কি রে? এখন হাতে নাতে পাইছি রে, হাতে নাতে পাইছি। আজকে তোর ছাড়বো না, ওর নিয়ে চল। এই আমার নিয়ে যাও মানে? এই তোমরা যারা, ওরা কে রে? বড় লোক গ্রামের লোক। এই ওরা একদম মারে বলাতে না বলছি, তোরা মাল লাগি গো। ওরে তো ওই ওই এই এই তুমি নামে কি বলছো? হ্যাঁ ওই ওই ওর এত বড় সাহস, ওই স্নেহার গায়ে হাত তুলছস। তাই না? ওই ওই দিহান, তুই কোনো কামটা ঠিক করস নাই, ওরা গ্রামের লোক। এরপর যদি আর লোকজন নিয়ে তোর মারবার রাখে, আরে ওটা পরটা পরে দেওয়া যাবো। চল চল চল। আচ্ছা আচ্ছা, তুমি কাউকে ধরতে পারো না? ধরতে পারো না তো? কেমন হবে দীপ্তি? কেমন হবে? অনেক মজা হবে। অনেক মজা হবে। দূরা 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 দুটো 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 কি না? তুমি তো
ধরতে পারতেছো না আম্মু? হ্যাঁ কি দৌড় দিতে পারো না তুমি? কি হয়েছে? আমি না পানি খাবো। পানি খাবো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি এই চেয়ারে বসে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। হ্যাঁ, কোথাও যাও না। হ্যাঁ দীপ্তি আপু, কি করো তুমি? কিছু করি না। আপেল খাবে? তাহলে আসো আমাদের সাথে। আসো 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 আসো। আপেল খাবে? আপেলটা খুবই টেস্টি। আসো। আপেল খাবে না? আরে 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 আসো। দীপ্তি, এই নে পানি। আরে দীপ্তি, আয় দীপ্তি, কই গেলি? দীপ্তি, দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি, ঘরে তো আসে নাই, মেয়েরা গেল করে। দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি, এদিকেও তো নাই, কই গেল? দীপ্তি, আয় দীপ্তি, দীপ্তি। কিরে, সব কি ঠিকঠাক আছে? ম্যাডাম, সব ঠিকঠাক আছে। দিবেন আর দেখবেন। ম্যাডাম, পরে কি ডেকে পরে কি হালিম বানাবেন নাকি? হ্যাঁ, ঠিক বলছোস। ওই পিচ্চিটারে আমি হালিম বানায়া ওর ভাইরে সেই হালিম খাওয়ামু। এখন এটা চুলাই দে। যাই তাই না, এই বিষয়টা বিয়ানে জানাই। এই এখন এটা চুলাই দে। আমি আগুন ধরাইলাম, আয় নি আয়। আমার সাথে বেশি বুঝছিলি তাই না? দেখ এখন কেমন লাগে তোর। এখন তোমায় রাখতে এবার বস কেমন লাগে? তোর বোন রে এখন আমি হালিম বানাবো। কি বলছিলি? আমি ওর দিকে চোখ দিলে আমার চোখ তুইলা ফেলবি। কই এখন তুই? হ্যাঁ, আরে জোরে জোরে চিৎকার কর, আর জোরে জোরে চিৎকার কর। তোর ভাইয়ারে আসতে বল, দেখি তোর ভাই আমাদের কি করতে পারে। তোর ভাই আইতে আইতে তুই হালিম হয়ে যাবি, আর সেই হালিম আমরা খাবো। পরে দিয়ে আমরা হালিম খাবো। হালিম হালিম মানে খাবো। দীপ্তি, দীপ্তি, দীপ্তি। কি ব্যাপার? তোমরা এনে কি করছো? এই পিকনিক খাইতেছি, পিকনিক পিকনিক। কিছু রান্না করতেছি। কোথায় একটা শব্দ গেছে? শব্দ বুঝতে পাশের বাড়িতে কইতেছে। এই এটা কে বাচ্চা? এই চুপ, বাচ্চা দোকান যা থাকুস, তোর কাছে তুই যা। তোমরা এরকম একটা বাচ্চারে পা তুলে রাখছো, ও তো ক্ষতি হয়ে যাবো। এই ক্ষতি হইলে এই পিচ্চির হবো। তোর সমস্যা কি? হ্যাঁ, তোর এখান থেকে বলতেছি না যাইতে। এই তুই কি চিনোস না আমার দাদাকে? আমার দাদা হইতেছে কেরাম। উনি যদি একবার তোরে দেখতে পায় যে তুই আমাদের সাথে বেশি বুঝতাছস, তোরে দুনিয়ার থেকে গায়েব করে দিব। না না, আমি বাইসা থাকতে এই বাচ্চার কোনো ক্ষতি হইতে দিব না। মার মার আর মার। আঙ্গু কাজে বাবা দিলাছে ও।
তুই আমার কাছে বাধা দেয় তাহলে ভবু পরে চলে যা। এই বাবা চাল চাল হয়েছে চলো দাদু এখন এই লাশটার কি করবা? এই লাশ নদীতে বাসাই দেবো, তুই কোনো চিন্তা করিস না। হে এই জাল ধরে দে। এখন এই পিচিটা বাঁচাও বাঁচাও করতেছে, তার মানে এই পিচিটা এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই। জাল ধরালি সব শেষ হয়ে যাব। এই জাল ধরা, জাল ধরা তাড়াতাড়ি কর। আমাকে তো বাঁচাও, গিয়াম ভাই আমাকে বাঁচাও। এই যে কি হইছে? হ্যাঁ এই যে কি হইতাছে? আমার বোন কই? এই শয়তানের বাচ্চা, তোর বোন কই এটা কি আমরা জানি নাকি? হ্যাঁ আমরা কি তোর বোনের নিয়ে বসে রইছি? যাই এখান থেকে। এই যে তো সব হইতাছে আমার বোন। সারা মানে এই সারা মানে এই এই সারা মানে না আমার বোন আমার বোন আমার বোন। এই জাল ধরে দে। অবস এই জাল বাড়া দে, এই জাল বাড়া। আলি লই যাবো। তোর আরে সারা মানে সারা দে। আমি বুঝতে পারছি এটার ভিতরে আমার বোন আছে। আবার যদি এটার ভিতরে বোন থাকে না তখন গাড়ি ছাড়ব না। যাই না কিন্তু ওই ইয়া ওই ইয়া হ্যাঁ হ্যাঁ ওই ইয়া হ্যাঁ দিদি আর বোন এই পরে নে কি ব্যাপার? এই পিচিটা এখনো কিছু হয় নাই। আরে কত দেখা কই মাছের জাল? ওই বাস না দাঁড়া ওতে আইতেছি মজা হ্যাঁ ওই ইয়া 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 একদম নড়বি না, সবাই শেষ করে দেবো কিন্তু অনেকবার পারছিলি। হ্যাঁ আমার মনে মারবি না বাবা, মারিস না, ওকে এবার মতো মাফ করে দে। চল তুই। না আমি ওখানে একটা সরম না, কারণ আমার বোন এটার মধ্যে রাখা কিন্তু আগুন ধরাই দিছিল। ওকে সবাই আমি ঠিক এমন করে মারবো না বাবা, ওরা পশু, তুই তো পশু না, তুই মাফ করে দে বাবা। ফেলা এগুলো ফেলা, চল মা চলো। চল বাবা। দাদু এটা কি হইলো? তোমার সামনে দিয়ে তোমার হলো দিয়ে ও চলে গেল আর তুমি কিছু করতে পারলে না। চুপ কর, এর পরবর্তীতে তোকে মাও বেটা সব ফিরে শেষ দিয়ে দিব। চল আমার সাথে। এই একটা কাজ কর, তুই দাঁড়া, আমি বাড়িতে একটা জিনিস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বাড়িতে যাবি? হ্যাঁ একটু খারাপ পনেরো গাছ না, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে। এই জিহান একটু তাড়াতাড়ি আহিস, দেরি করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা মনে মনে হ্যাঁ তুই তো কস তাড়াতাড়ি আবি, তুই যে দিলে তোর আইতে তো মেলাক্ষণ লাগবো। ওই তাড়াতাড়ি আস কিন্তু। এই, কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা তোর আমি শুনলাম তুই নাকি হাঙ্গোস্তাকের হামবাইন নামে বলো অনেক বদনাম করতেছস, আবার বলে মামলা দিবি। এই এটা কথাটা কি সত্যি? না তো, আমি কই নাই তো এই কথা। এই নাই ওই তুই না কেমন ক্যারাম বসের নামে মিটিং মিছিল করস? ওই এসব কই থেকে শিখছস? ইসব সরকারের কাছে নাকি? তোর সাহস দেখে আমি অবাক, বুঝছস? আমার মাথা কাউ কাউ হয়ে গেছে রে, কাউ কাউ হয়ে গেছে গা। তোর আজকে আমি থমু না। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই 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 ওর বলে ভুল হয়েছে, ওর বলে ভুল হয়েছে রে, ভুল হয়েছে। তোর এখন খায়া ফেলাম আমি, খায়া ফেলাম। ভাই না না ভাই ওবা
দিহানের পরিবার শেষ করে বলবো আমি দিহানের পরিবার একদম শেষ করে দেবো রে বোতল এই আমি আইছি এই তোর নেনে দাঁড়া করে গেলাম কোনে গেছ বুঝলাম না গাইনি এই হ্যাঁ এই বোতল এই কি রে এই তোর কি হয়েছে হ্যাঁ বোতল দেহান ওই গ্রামের লোকজন আইসা আমার এই অবস্থা করছে আর কইছে তোর পরিবারে বাঁচতে দেব না ওরা কইছে পরিবারে মাইরা লাভ হ্যাঁ বোতল এই বোতল বোতল ওরা বোতল মেরে হালাইছে আর আমার পরিবারের সবাই মেরে ফেলাবো খারাপ তোর এত শিক্ষা দেওয়ার পরে তুই শিখস নাই তোর আমি বাঁচতে দিব না দাদু তুমি তো আবার ওদের উপর ভরসা করে ওদের পাঠাইলা কিন্তু আমার তো ওদের উপরে বিশ্বাসই আসে না তার কারণ ওরা প্রত্যেকটা বার আমাদের বিশ্বাস ভাঙে সবটা সময় দিহানের কাছে হাইরা পরাজিত হয়ে এখানে আসে শোন একবার মায়ের খাবো আবার মায়ের দিব এবার পাঠাইছি আসুক কি রেজাল্ট নিয়ে আসে তোমার ওদের উপরে বিশ্বাস থাকতে পারে কিন্তু আমার আর ওদের উপরে কোনো বিশ্বাসই নাই আর আমার মনে হয় এবার ওরা মাইর খেয়ে আসবো কারণ ওরা এক একটা ছাগল শোন ছাগল গো পাঠাইছি আসুক যে এই ছাগলটা কি করে নিয়ে আসে কিছুই করতে পারবো দেখো ও কাজ করে ফেলাইছি কি কাজ করছো দিহানের বন্ধু বোতলটা খাইয়া ফেলাইছি এত তো আমার মনের মতো কাজ করছে এরপরে আর বন্ধু বন্ধু যা আছে একটা একটা করে শেষ করে ফেলা খবর তারপর যে ওই দিহানতে তিলে 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 শেষ করবো ও আর একটা কাজ ওই দিহানে মা বুঝে রে ওই বাগান বাড়িতে তুলে নিয়ে তার বাদে কান টানলি মাটা একলে আসবো ঠিক আছে বস আমার তাহলে যাই আয় চল যা দাদু আমি তো ভাবছিলাম ওদের দিয়ে কিছুই হবো না কিন্তু এখন তো দেখতেছি ওদের দিয়ে সব হবো শোন ওই দিহানের মা আর বোনের দৈরা আনতে পারাইছি ওই দৈরা নিয়ে আসলি ওই গাছের হাতে বাইন দেয় আর দিহান দেখবো তিলে 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 শেষ হয়ে যাব তারপর প্রতিশোধ নিব মেম আমাকে একটু চাপ দে বস এখন তো দিহান ধীরে ধীরে শেষ হবো কিন্তু আমি চাইছিলাম ওরা একবারে ফিনিশিং দিয়ে দেয় না একবারে যদি শেষ হয়ে যায় তাহলে তো কষ্ট পাবো না যে কষ্টটা আমি পাইছি তার থেকে জীবন কষ্ট আগে ওরে দিমু তারপরে ওরে বুঝামু স্নেহা কি জিনিস আর শোন আগে ওর ফ্যামিলির শেষ দেয়া নেই তারপরে দিহানরে দিব শিক্ষা বেরোইছে ঠিক আছে আমরা কই বেড়াইতে যাচ্ছি ভালো বানাইছে ভালো বেড়াইতে আয় দাঁড়া আয় দে আয় আয় একদম একদম গলা না আয় এক কাজ কর নিয়ে চল একদম জানবার মায়ের আর জানবার ফোন ধরে নিয়ে যেতেছে তাই জানবারের খবরটা জানাই
তো মারবই, তোর পোলারেও মারবো। স্যার বলতেছি আমার আম্মুকে বাঁচাও আমার চুপ স্যার বলতেছি স্যার বলতেছি চুপ কি ব্যাপার মা গেল তো গেট খোলা বাড়িতে কেউ নাই নাকি মা মামা তোমার মারে খুঁজতেছো হ্যাঁ তোমার মারে কেরামের লোক ধরে নিয়ে গেছে কি কেরাম ধরে নিয়ে গেছে আমার মারে কেরাম ধরে নিয়ে গেছে কস কি বুঝতে পারছি কেরাম রে শেষ করে নেওয়া দেওয়া পর্যন্ত ও আমাকে বিষ ছাড়বো না ওর আজকে আমি শেষই করে দেবো আয় আমার লগে চল চল আজ আমার কত আনন্দ হচ্ছে। শোন, ওই দেহানের বুইনের মায়ের তুই জানলি ওখানে চিন্তা কপর দিব। আর ওই দেহান ঢুকে 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 চায়ে চায়ে দেখবো। দেখেন এই মাতারি তোর পোলারে ডুইন্ডা বানাইছা ডুইন্ডা আজকে দেখ তোর পোলার সামনে চোখের সামনে তোকে চিন্তা কব্বর দিবো তোরে আর তোর মেয়ের সামনে দিবো। এই মহিলা তোর ছেলের জন্য আমি অনেক জায়গায় অপমানিত হয়েছি তোর ছেলে আমার সব কাজে বাধা দিছে তোর ছেলে কি নায়ক হয়েছে রে নায়ক যেহেতু হয়েছে এবার ভিলেনের সাথে লইরা দেখো কেমন লাগে দেখ ভালোভাবে করতেছি ছেড়ে দে যদি আমার পোলায় আসে তখন তখন মেরে এই ফেলে বইয়া ফিরা আমাকে ছেড়ে দাও আমার মাকে মেরো না হ্যাঁ ও বলে কি এই ফুল জেলে কম আমার মাকে মেরো না আমার মাকে ছেড়ে দাও। শোন, তোর তো গুলি করে মারবো না, তোর তোর মায়েরে আর তোরে জিন্দা কবর খুঁজে রাখছি উনি কবে আমার মেয়ের কোনো ক্ষতি করে না আমার মেয়ের ছেড়ে দাও এই তো মারিতে মারবো তোমার মেয়েরে বাঁচাই রাখো। হ্যাঁ এই বাঁচতে দেবো না। কি হইলো ডাক্তার পোলারে আইতো কো এত করে বাঁচাই মা আমাকে আরেক কবর দেবে ভাইয়া বসে ভাইয়া আমাদেরকে বাঁচাবে না জানি না মা ভাইয়া তুমি কোথায় আমাদেরকে বাঁচাও ভাইয়া আসবো তার আগে তোর কবর দেব কবর আসো তোর পোলার এইটা আসার জন্য তোর এই কবর দিতে তোর পোলায় আসো। ওই তো ভাইয়া আমাদেরকে বাঁচাতে এসেছে দিহান দিহান তোর মায়ের শেষটা দেবো আর ওকে মারবি না। হ্যাঁ
এখন তুই কি করবি হ্যাঁ? এখন তোর কোনো কিছুই করার নাই। এখন তো আর আমার হাতে নাই খাইতে হবো। মারবি মার, আজকে তোর যত রাগ আছে সব মিটা। ওই দে ওরে মায়ের আমার কাছে দে ওই এদিকে দে আমার ছেলেরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেরে, ওরে তোমরা মাইরো না। আমার ভাই ছেড়ে দাও, আমার ভাইকে মেরো না। মার আর শেষ দে কেউ চালানোর চেষ্টা করবি, একদম শুট করে দিবি। আমাকে গুলি করবি না, গুলি করবি না বলছি। হ্যাঁ দেখ ওই তুই কি করলি? সবটাই মাইরা হলালি। আমার মারিস না, আমার মারিস না। তাই না? দাঁড়া। মা তুমি ওঠো। উঠো মা উঠো, ওরা আমি মারবো না। ওই তোরা অনেক কষ্ট দিচ্ছিস আমাকে, কিন্তু তোরা অনেকবার মা করে দিচ্ছেন তোকে, কিন্তু তোরা ভালো হচ্ছে। এইবার তোকে আমি মা চলো, আজকে পর থেকে আমাদের কেউ আর বিরক্ত করবে। চলো মা আসো।